নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো রেডিমেড ফুচকা। রেডিমেড ফুচকা কীভাবে বাড়িতে তৈরি করা যায় সেটা এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি আমি আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর কিভাবে করছি দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি রেডিমেড ফুচকার জন্য এক বাটি সাবু, এটা হচ্ছে 200 গ্রাম সাবু আছে। আর নিয়ে নিয়েছি সুজি, বেকিং সোডা, একটু ফুড কালার, আর এটা হচ্ছে অ্যারারুট। প্রথমে আমি সাবুটা একটু মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, সাবুটা আমি পেস্ট করে নিয়েছি। আর সাবু এরকমই খুব মিহি হয় না, একটু খাঁচা খাঁচা থাকে, এই জন্য আমি একটু চেলে নেব। এই টিভিরে কোথাতে গেলি যা। এই দেখুন বন্ধুরা, সাবুটা আমি চেলে নিয়েছি। আর এই যে এতটা আছে আর খচাটা রেখে দিয়েছি, অন্য কাজে ব্যবহার করব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ সুজি। যেহেতু 200 সাবু নিয়েছি সেজন্য আমি 3 চামচ সুজি দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 চামচ অ্যারারুট। আর এটা সাবুটা যেহেতু সাদা সেজন্য একটু কালারের জন্য, ফুচকা রেডিমেড ফুচকা একটু কালার হয়, তার জন্য একটু এই যে হলুদ ফুড কালার নিয়েছি, একটুখানি সামান্য একটু দেব। এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি, গরম জল দিয়ে এই ব্যাটারটা করে নেব। আস্তে আস্তে গরম জল দিয়ে দিয়ে এরকম মাখতে থাকবো। তোমার যদি বাড়িতে কাজ করো তো কবে বদমাইশ করবি। এই দেখুন বন্ধুরা, আমার এই ব্যাটারটা মাখা হয়ে গেছে, ডো হয়ে গেছে একটা ডো। এবার এটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। 3 ভাগে ভাগ করে নেব। এবার আমি একটা বেলুনির চাকি বেলুনের সাহায্যে বেলে নেব রুটির আকারে। দাঁড়া, এরকম রুটির আকারে বেলে নেব। আর এটা একটু ফাটা ফাটা হবে, যেহেতু সাবু তো, আবার ঠিক শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা কোটোর মুটকি নিয়েছি, এইটার শেপে কেটে নেব গোল গোল করে। এই দেখুন এইভাবে কেটে নেব, দিয়ে রোদে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব লেচি কটায় বেলে এরকম গোল করে শেপ করে কেটে নেবো। আর দেখুন বন্ধুরা, ফিটনেসটা এরকমই রাখতে হবে, এরকম একটু মোটা রাখতে হবে, এটা শুকুলে একদম পাতলা হয়ে যাবে। আর এইভাবে সব কটা করে নেবো, দিয়ে আমি রোদে দিয়ে দেবো। এটা একদিন রোদ খাবে, তারপরে আমি দেখাবো। এই দেখুন বন্ধুরা, সব আমি শেপ করে কেটে নিয়েছি। এই শেপে আছে, এখন একটু মোটা আছে, শুকুলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আর রেডিমেড ফুচকা একটু মোটাই হয়। আর যেগুলো বাকি ছিল সেগুলো আমি করে নিয়েছি, মানে হাতে করে বেলে নিয়েছি, এগুলো বাদ দিইনি। এবার আমি এটা ছাদে রোদে দিয়ে দেবো, এটা একদিন পর শুকুলে আমি দেখাবো। এই দেখুন বন্ধুরা, একদিন পুরো আর একবেলা শুকিয়েছে, একদম ফটফট করছে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। এবার আমি উনুনে তেল বসিয়ে দিয়েছি, আমি আপনাদের ভেজে দেখাবো ফুচকাটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, এবার আমি কটা ফুচকা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমি খানিক কটা ভাজবো, সব কটা ভাজবো না, খানিক কটা রেখে দেবো। আর পরে এগুলো সংরক্ষণ করে রেখে দিলেও অনেক দিন রাখা যাবে, পরে মন মতো তখন ভেজে খেতে পারবেন। এই দেখুন বন্ধুরা, আমি এই কটা ফুচকা ভাজলাম, আর এইগুলো আর ভাজবো না, এগুলো পরে যখন খাবো তখন ভাজবো, এগুলো থাক। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ফুচকাটা। আমি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি, গরম যদিও, ঠান্ডা দেখে রেখে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম ফাস্টা মচমচে। আপনারাও এইভাবে বাড়িতে
রেডিমেড ফুচকা তৈরি করে খাবেন, ভালো লাগবে। আর তৈরি করে অনেকদিন সংগ্রহ করে রেখে দিতে পারবেন, মন মতো যখন সময় হবে তখন ভেজে খেতে পারবেন। আর আমি এটা ফুচকা খাওয়া আলু মাখাটা দেখাইনি, এর আগের ভিডিও আমি ফুচকা আলু মাখা কী করে মাখতে হয় খাওয়া দেখিয়েছি। এটা আমরা এখন খাবো না, এটা ভেজে রাখলাম, পরে সময় মতো খেয়ে নেবো। তাই আপনারা এইভাবে রেডিমেড ফুচকা বাড়িতে কীভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতি দেখেছি, সেটা ভালো করে দেখে ফলো করে আপনারা এইভাবে ফুচকা বাড়িতে রেডিমেড ফুচকা তৈরি করে রাখবেন, খাবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।